যারা আছেন সবাই চলে যাবেন, অন্যথায় দুপুরের পর আমরা কিন্তু আপনাদেরকে কি করব, জোর করে কিন্তু আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাব। এলাকাটা সবচেয়ে পাহাড়ধসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে আমরা সকাল থেকে প্রতিটা পরিবারে ঘরে ঘরে গিয়ে আমরা অ্যানাউন্স করেছি তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য, এবং আমরা মাইকেও গতকাল সারা রাত আমরা অ্যানাউন্স করেছি। তো আমরা যেটা অ্যানাউন্স করেছি দুপুরের মধ্যে যেন সবাই সরে যায়, এবং আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার, দুপুরের খাবার, রাতের খাবার সহ শুকনো খাবার, শিশু খাদ্যের সব কিছু ব্যবস্থা করেছে। সদর উপজেলায় মোট 4টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, শালবনে 2টা, আর বাকিগুলো হচ্ছে কুমিল্লা টিলা আর সবুজবাগে। না, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। যেহেতু ভারী বৃষ্টির একটা পূর্বাভাস এখন পর্যন্ত আছে, সেহেতু আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা সবাইকে হয়তো সরিয়ে নিচ্ছি। অ্যারাউন্ড 150 থেকে 200 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কিন্তু প্রশাসন বললে কি হবে, আমরা এই এতগুলো বাড়িঘর জিনিসপাতি নিয়ে ওই যে নিরাপত্তা জায়গায় যেখানে যাব সেখানে তো খাদ্য তেমন দেয় না। একবার গেলে পুলিশে দৌড়ে নিয়ে যায়, পরের বার কিন্তু খানা ঠিক মতো পাওয়া যায় না। এর বারবার এরকম ওই আবার পলায় আসতে হয়। তো এখানে বাড়িঘর ফালাই থেকে গেলে এই বাড়িঘর তো ভেঙে যাবে, পাহাড়ের তলে বসে থাকবে, আমরা মরবো, বাড়িঘরও থাকবে না, তখন তো আমরা এখানে কিছুই পাবো না। এই জন্য সরকারের প্রয়োজন রাস্তা, ড্রেন, কালভার্ট বা যেখানে যা প্রয়োজন এগুলো যদি একটু করে তাহলে পাহাড় নিরাপত্তা থাকে।